হ্যালো এভরিওয়ান, অ্যাডমিশন ক্র্যাশ কোর্সে সবাইকে স্বাগতম। আজকে আমরা স্ট্রেট লাইন 2 এক্সামের সলভ ক্লাসটা করব। তো তুমি যদি এখনো এক্সামটা না দিয়ে থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া আছে, আগে এক্সামটা দাও, তারপরে এই ভিডিওটা দেখো। আমি আশা করি এক্সাম আগে দিয়ে ভিডিওটা যদি দেখো তাহলে তোমার জন্য আরও বেশি হেল্পফুল হবে জিনিসটা। ওকে, তাহলে শুরু করি। দেখি প্রশ্নগুলো কী কী আসছে আর আমরা কীভাবে দেখো সমাধান করে ফেলি সহজভাবে। তো এক নম্বর প্রশ্নটা কি, যদি এত এত এবং এত রেখাত্রয় সমবিন্দুগামী হয় তবে এত রেখাটি কত বিন্দুতে অতিক্রম করবে। দেখো এখানে তিনটা রেখা দেওয়া আছে, বলছে এই তিনটা সমবিন্দুগামী হলে এই রেখাটা কত বিন্দুতে অতিক্রম করবে। তো এই তিনটার সাথে এটা সম্পর্ক কি হতে পারে, তো এটা আমরা পরে দেখবো যে কি হতে পারে। আগে আমরা এই তিনটা নিয়ে একটু অ্যানালাইসিস করি। কি বলছে, এই তিনটা সমবিন্দুগামী হবে। তাহলে যদি তিনটা সমবিন্দুগামী হয় তাহলে কি হবে, এই যে এই দুইটার ছেদবিন্দু দিয়ে এটা পাস করবে, তাহলে তো সমবিন্দু হবে। কিন্তু আমাদের হাতে তো এত সময় নাই যে এই দুইটাকে সলভ করে অপনয়ন বা প্রতিসম পদ্ধতিতে ছেদবিন্দু বের করে তারপর এখান দিয়ে পাস করানোর এত সময় নাই। তো এটার জন্য আমাদের একটা শর্টকাট ছিল। শর্টকাট কি, নির্ণায়ক 0 হবে নাকি। তো নির্ণায়কটা 0 হবে। তো নির্ণায়কটা লিখে কি হবে, 1 2 9 3 5 5 a b 1। ওকে, তাহলে তিনটা রেখা যদি সমবিন্দু হয় তাহলে নির্ণায়কটার ভ্যালু কি হবে, 0 হবে। তো আমরা নির্ণায়কটা করে ফেলি। তাহলে 1 কে নিয়ে করলে কি হবে, 5 মাইনাস প্লাস 5b, এরপরে -2 কে নিয়ে করলে 3 প্লাস 5a, -9 কে নিয়ে করলে কি হবে 3b মাইনাস 5a ইকুয়াল 0, এটা হবে। ওকে, তো এরপরে দেখো আমরা যদি গুণ করি, এটা b লিখছে, এটাকে আবার কেউ 6 মনে করো না, b5 ভালোভাবে লিখি 5b। ওকে, আচ্ছা তাহলে কি হচ্ছে 5 প্লাস 5b মাইনাস 6 মাইনাস 10a মাইনাস 27b প্লাস 45a ইকুয়াল 0, এটা হলো। আচ্ছা, এরপরে আমরা এটাকে একটু ক্যালকুলেশন করি। -10a প্লাস 45a কি হবে 35a মাইনাস 27b প্লাস 5b মাইনাস 22b মাইনাস 1 ইকুয়াল 0। ওকে, আচ্ছা এটা পেলাম আমরা। আচ্ছা দেখো তো ভালোভাবে, এটাকে আমি কিভাবে লিখতে পারি না, 7 ইন্টু 5a মাইনাস 11 ইন্টু 2b ইকুয়াল 1 লেখা যায়? হ্যাঁ লেখা যায়। এরপরে দেখো এইটা থেকে আমি কি লিখবো, আচ্ছা এইটা থেকে আমি লিখতে পারি না যে 7x মাইনাস 11y ইকুয়াল 1, রেখাটি কি করবে 5a, 2b বিন্দুতে বা এত বিন্দুকে ছেদ করে। কি লিখলাম, যে এত রেখাটি এত বিন্দুকে ছেদ করে। কিভাবে, তাহলে দেখো কোনো রেখার উপর যদি কোনো বিন্দু থাকে বা বিন্দুতে ছেদ করে না, রেখাটি এত বিন্দুর উপর অবস্থিত। ছেদ করলে জিনিসটা তোমরা নাও বুঝতে পারো, এত বিন্দুর উপর অবস্থিত, বিন্দুর উপর অবস্থিত। ওকে, এখন জিনিসটা তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে কেন। কারণ দেখো কোনো রেখা যদি কোনো বিন্দুর উপর অবস্থিত হয় তাহলে আমরা কি করি, ওই বিন্দু দিয়ে রেখাটিকে সিদ্ধ করি। তাহলে দেখো তুমি যদি এটাকে দিয়ে এটাকে সিদ্ধ করো তাহলে এটা পাও না। ওকে, বুঝা গেছে? তাহলে আমাদের অ্যান্সার কি হবে, তাহলে এত রেখাটি কোন বিন্দুর উপর অবস্থিত, 5a, 2b। তাহলে আমাদের অ্যান্সার কি হবে, এই যে 5a, 2b। ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা 2 নাম্বার প্রশ্নটা দেখি। এ একটা বিন্দু দেওয়া আছে, বি একটা বিন্দু দেওয়া আছে, বলা আছে যে বিন্দুদ্বয় সংযোগ রেখা এবং সিডি বিন্দুদ্বয় সংযোগ রেখা হলো পরস্পর কি হবে সেটা তোমাকে বের করতে বলছে, যে সমান্তরাল, একমুখী, লম্ব নাকি অসমরেখ। আচ্ছা, তাহলে আমরা এক কাজ করব, যদি বিন্দু দেওয়া থাকে এবং আমাদের পরস্পর কি তা বের করতে বলে আমরা দ্রুত ঢাল বের করে ফেলবো। তাহলে দেখো আমরা এ বি এর ঢালটা বের করে ফেলি। ঢালের ফর্মুলা কি, কোটি দ্বয়ের অন্তর ডিভাইড বাই ভুজ দ্বয়ের অন্তর। তাহলে দেখি এ বি এর মধ্যে কোটি দ্বয়ের অন্তর কি হয়, -5 ডিভাইডেড বাই কত হয় 2 -2 মানে +2। তাহলে কি পাচ্ছি, -10/4 -5/2। ঠিক আছে, এরপর আমরা সিডি এর জন্য ঢালটা বের করি। কোটি দ্বয়ের অন্তর কি হবে, 3 - 1 ডিভাইডেড বাই 6 - 1, তাহলে কত হয় 2/5। ওকে, আচ্ছা এখান থেকে দেখে কিন্তু বোঝা যায় যে তারা পরস্পর কি হবে, লম্ব। কেন, কারণ তুমি দেখো ঢাল দুইটা যদি গুণ করো, আচ্ছা এটা লিখি MCD MBC মানে ঢাল,
ওকে, তাহলে ঢাল দুইটা যদি তুমি গুণ করো তাহলে কি হয়, -5/2 ইন্টু 2/5। তাহলে দেখো তুমি কি পাচ্ছ, 2 2 কাটা, 5 5 কাটা, -1। তাহলে ঢাল দ্বয়ের গুণফল যদি -1 হয় তাহলে কি হয়, পরস্পর লম্ব। ওকে, আচ্ছা তারপরে দেখি 3 নাম্বারটা কি বলা আছে। আচ্ছা, এত রেখাটি কোন বিন্দুতে এত এর সাথে সমবিন্দুগামী হবে। কি বলছে, যে একটা রেখা দেওয়া আছে কোন বিন্দুতে, তার মানে এক্স আর ওয়াই এর ভ্যালু কি বসালে বা এক্স আর ওয়াই এর কোন বিন্দুর জন্য এই মানে এটার সাথে সমবিন্দুগামী হবে। কথা হচ্ছে এটাও কিন্তু একটা সমীকরণ, এটা কিসের সমীকরণ, এটা হচ্ছে একটা তলের সমীকরণ। ওকে, তো এত কিছু তোমার এখন জানা লাগবে না, এগুলো তোমরা ফিউচারে ভার্সিটিতে গিয়ে দেখবা। তো দেখো এটার সাথে আমাকে এটার কি করতে বলছে, মানে কোন বিন্দুর জন্য সমবিন্দুগামী করতে বলছে না। তাহলে দেখো এটা আমি আগে লিখি, 3a + 2b + 4c = 0। ওকে, তাহলে আমাকে এটাকে এই ফরম্যাটে বানাতে হবে। ঠিক আছে, তাহলে আমি এক কাজ করি, এটাকে এই ফরম্যাটে দেখে আনা যায় কিনা। তাহলে দেখো কি করব, আমরা 4 দিয়ে ভাগ করবো। প্রথমে 4 দিয়ে ভাগ করলে কি হবে, এখানে হবে 3/4a প্লাস 4 দিয়ে ভাগ করলে কত হবে, ½ b + c = 0। এটা হয়। আচ্ছা, এখান থেকে দেখো আমি বলতে পারি না যে কি হবে, ax + by + c = 0। রেখাটি কি করবে, 3/4, ½ বিন্দুর উপর অবস্থিত, এটা বলতে পারি না। কিভাবে, কারণ এই রেখাটি যদি আমাদের এই বিন্দুটার উপর অবস্থিত হয় তাহলে এই বিন্দু দিয়ে এই রেখাটা সিদ্ধ হবে। তাহলে সিদ্ধ করলে দেখো তো আমরা এটা পাই, আর এটা তো সেম জিনিস। তার মানে আমাদের এই রেখাটি যদি আমাদের 3/4, 1/2 বিন্দু দিয়ে পাস করে তাহলে কি হবে, এটার সমবিন্দুগামী হবে। তাহলে আমাদের অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে 3/4, ½ ওকে, আচ্ছা এরপরে আমরা 4 নাম্বার প্রশ্নটা দেখি কি বলছে। কি বলা আছে, যে একটি রেখা অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশ -1,2 বিন্দু দ্বারা 3:2 অনুপাতে অন্তর্বিভক্ত হলে রেখাটির সমীকরণ কোনটি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটা অক্ষ নিলাম, এক্স অক্ষ, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। এরপর কি বলছে, অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশকে -1,2 বিন্দুতে, তাহলে -1,2 বিন্দুটা দেই। আচ্ছা, -1,2 এরকম একটা বিন্দু হবে, তাহলে কি হবে, সরলরেখাটা এই যে এরকম হবে, এই যে এরকম হবে আর কি সরলরেখা। আচ্ছা ধরে নাও এটা সরলরেখা হয়েছে। ওকে, এই পাশে হবে, কারণ এই বিন্দুতে কি করছে, 3:2 অনুপাতে অন্তর্বিভক্ত করছে। তার মানে এই এতটুকু হচ্ছে আমাদের কত, 3, এতটুকু হচ্ছে আমাদের কত, 2। এই বিন্দুটা কি, এই বিন্দুটাকে বললাম আমি a -1,2। আচ্ছা, তাহলে আমাদের এই বিন্দুটা এরকম দেওয়া আছে, আমাদের এই ডেটাগুলো দেওয়া আছে, আমাদের এই যে এই সমীকরণটা, এই সরলরেখার সমীকরণটা বের করতে বলছে। ওকে, আচ্ছা তাহলে এই সরলরেখার সমীকরণটা আমরা কিভাবে বের করব। দেখো এটা হচ্ছে ছেদাকৃতির সমীকরণ বা ছেদাকৃতি একটা সরলরেখা, যে সরলরেখা কি করছে, এক্স অক্ষ আর ওয়াই অক্ষকে ছেদ করছে বা কাট করছে। তো ছেদাকৃতির সমীকরণ আমরা কি জানি, x/a + y/b = 1, এটা আমরা জানি। তো এখানে আমাদের a আর b এর ভ্যালুটা বের করলে কিন্তু হয়ে যাবে, সরলরেখার সমীকরণটা আমরা পেয়ে যাবে। এখন কথা হচ্ছে এখান থেকে এই ডেটা থেকে আমরা a আর b কিভাবে বের করব। আচ্ছা, নরমালি একটু দেখো যে যখন এই যে এই সরলরেখাটা ধরলাম এরকম, তাহলে এই বিন্দুটা কত হবে, এই বিন্দুটা হচ্ছে আমাদের a, 0, এই বিন্দুটা কি, এই বিন্দুটা হচ্ছে 0, b। ওকে, আচ্ছা এখন মাঝখানের আমাদের ইটা কত বলছে, অনুপাতটা কত বলছে, 3:2। তার মানে এটা হচ্ছে 3, এটা হচ্ছে 2, 3:2। তাহলে এই অন্তর্বিভক্তর ফর্মুলা দিয়ে এই বিন্দুটা তুমি বের করতে পারবে না। কি হবে, দেখো এই বিন্দুটা অন্তর্বিভক্তের ফর্মুলা দিয়ে বের করলে হবে কত, 3 × 0 + 2 × a / 2 + 3। তাহলে কত হবে, 3 × 0 0, 2 × a মানে 2a / 5, আবার 3 × b 3b, 2 × 0 + 2 × 0 মানে 0, তাহলে এটা হবে 3b/5। ওকে, তাহলে দেখো এই বিন্দুটা কত, এই বিন্দুটা হচ্ছে 2a/5, 3b/5। এখন এই বিন্দুটাই তো তোমাকে দেওয়া আছে কত, -1,2। তার মানে কি দেখো, 2a/5 এর ভ্যালু দেওয়া আছে -1, তাহলে এখান থেকে আমরা এটা বের করতে পারবো, এটা কি হবে -5/2, আবার 3b/5 = এর ভ্যালু দেওয়া আছে কত, 2, তাহলে আমাদের বিটা কি আসবে 10/3। তাহলে আমরা এর ভ্যালু পেয়ে গেলাম, বি এর ভ্যালু পেয়ে গেলাম। এখন আমরা বসাই, তাহলে x কি হবে, -5/2 +
y 10/3 ইকুয়াল 1, উল্টা দাও 2x বাই -5 প্লাস y 3y/10 ইকুয়াল 1। তাহলে এখানে আমরা লসাগু করে ফেলি, লসাগু করলে কি হবে 10 মাইনাসটা এখানে না দিয়ে এখানে দিয়ে দিলাম, তাহলে কত হবে 4x প্লাস 3y ইকুয়াল 1। তাহলে -4x প্লাস 3y মাইনাস 10 ইকুয়াল 1, ডিরেক্ট করে ফেলছি, 10 দুই পাশে গুণ করছি, 10 কে পাশে নিয়ে আসছি, এখন -1 দিয়ে গুণ করো, 4x মাইনাস 3y প্লাস 10 ইকুয়াল 0। ওকে, তাহলে আমাদের সরলরেখার সমীকরণ কোনটা হবে 4x, এই যে 4x মাইনাস 3y প্লাস 10 ইকুয়াল 0। ঠিক আছে, আচ্ছা তো এরপরে আমরা 5 নম্বর প্রবলেমটা দেখি। আচ্ছা এরপরে 5 নম্বর প্রবলেমটা দেখে কি বলছে যে একটি সরলরেখার ঢাল -1, মানে কোন সরলরেখার ঢাল -1 যা মূলবিন্দু থেকে 4 একক দূরে অবস্থিত। ওকে, আচ্ছা এটা কিছুই করা লাগে না, জাস্ট প্রশ্ন দেখে অ্যান্সার বলে দেওয়া যায়। কিভাবে? কারণ আমাকে বলছে যে ঢাল -1, তাহলে দেখি তো কোন সরলরেখার জন্য ঢাল -1 হবে। তো সরলরেখা থাকলে আমরা ঢাল কিভাবে বের করি, যে -x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ। এটা হচ্ছে যদি কোনো সরলরেখা দেওয়া থাকে তার ঢাল বের করার সূত্র। আমাদের সরলরেখার ফর্মেটটা কি হতে হবে, ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0। এই ফর্মেটে থাকলে তার ঢাল আমরা এইভাবে বের করতে পারি, -x এর সহগ বাই y এর সহগ। তাহলে দেখি তো, এই যে দেখো এখানে যদি আমরা -x এর সহগ বাই y এর সহগ নেই, বা এটার জন্য ঢাল আসবে -1, এটার জন্য ঢাল +1, এটার জন্য +1, এটার জন্য +1, তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে, এই যে অবশ্যই এটা হবে। আমার দেখো করাও লাগে না। ওকে, আচ্ছা এখন কথা হচ্ছে যদি অপশনে যে আরো যদি কোথাও আমাদের ঢালটা -1 আসতো তখন কিভাবে করতাম, দেখো আমি সেটা একটু দেখায় দিই তোমাদের। তো ফার্স্টে দেখো বলছে যে ঢাল -1, তাহলে আমরা ফর্মুলা কি জানি, সরলরেখার ফর্মুলা জানি যে y = mx + c, এটা হচ্ছে একটা সরলরেখার সমীকরণ। ওকে, তাহলে ঢালটা কত বলছে -1, তো -1 দিয়ে দিলাম, -x, তাহলে এটাকে আমরা একটু জেনারেল ফর্মেটে আনি। তো তাহলে কি হচ্ছে যে x + y - c = 0, এটা আসতেছে। আচ্ছা এখন বলছে যে এটা মূলবিন্দু থেকে কত দূরে থাকবে, 4 একক দূরে থাকবে। তাহলে মূলবিন্দু থেকে এটা দূরত্ব বের করব, তাহলে 4 সমান কি হবে 0,0 দিয়ে সিদ্ধ করো, বা 0 0 দিয়ে সিদ্ধ করলে -c √1² + 1²। তাহলে দেখো তো কি আসতেছে 4 ইকুয়াল c/√2 মডুলাস 4√2 ইকুয়াল মডুলাস c এর ভ্যালু কি আসবে +-4√2। তাহলে আমাদের সমীকরণটা কি আসতেছে x + y +-4√2 = 0। ওকে, তাহলে আমাদের অ্যান্সার এটাই। তো আমাদের দেখো প্রশ্ন দেখে কিন্তু আমাদের এটা সমাধান করাই লাগে না, আমরা প্রশ্ন দেখে অ্যান্সারটা বলে দিতে পারছি। আচ্ছা এরপরে দেখি 6 নাম্বারটা। 6 নাম্বারটা কি বলছে, 6 নাম্বারটা বলছে যে P একটা বিন্দু দেওয়া আছে আলফা, বিটা এবং OBC ত্রিভুজের ভরকেন্দ্র, মানে P বিন্দুটা হচ্ছে OBC ত্রিভুজের ভরকেন্দ্র। A বিন্দু বলা আছে যে OBC OAB, আচ্ছা A বিন্দু বলা আছে OB O, B এবং B বিন্দু বলা আছে A, 0। বিন্দুগামী সরলরেখার সমীকরণ কোনটি, বা আচ্ছা এটাকে আমরা একটু চিত্র আঁকি। A বিন্দু কি বলা আছে, A বিন্দু বলা আছে 0, B, তার মানে যে এটা হচ্ছে আমাদের A বিন্দু 0, B। আর B বিন্দু কি বলা আছে, B বিন্দু বলা আছে এটা, B বিন্দু হচ্ছে A, 0। তো বলছে এই যে এটার সংযোগ রেখার সমীকরণটা বের করতে বলছে। তো এটা তো ছেদাকৃতির সমীকরণ, কি হবে x/a + y/b = 1, এটা হবে। কিন্তু অপশনে দেখো তো এটা কি আছে, কোথাও কি x/a + y/b = 1 আছে? নাই। তাহলে কিন্তু এটাকে আমাদের আরেকটু মডিফাই করতে হবে। কিভাবে মডিফাই করতে হবে, দেখো এই আলফা বিটা দিয়ে আমাকে মডিফাই করতে হবে। তাহলে কিভাবে করব, দেখো P বিন্দুটা কি বলা আছে যে এই ত্রিভুজের ভরকেন্দ্র, তার মানে এইটা হচ্ছে আমাদের মূল বিন্দু। ভরকেন্দ্র কোনটা হয়, এই যে মধ্যমাত্রয়ের যোগফল, ঠিক আছে। আচ্ছা এইটাই হচ্ছে আমাদের ভরকেন্দ্র, মধ্যমাত্রার যোগফল হবে, যদিও আমার আঁকাটা হয় নাই, তো তোমরা বুঝে নাও। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের কি P বিন্দু আলফা, বিটা। আর মূল বিন্দু কি, মূল বিন্দু হচ্ছে 0, 0। ওকে, তাহলে ভরকেন্দ্র কিভাবে বের করে, ভরকেন্দ্র বের করে ওই যে তিনটার যোগ x1 + x2 + x3/3 y1 + y2 + y3/3। তাহলে দেখো আমাদের ভরকেন্দ্র দেওয়া আছে, তো এখান থেকে আমরা কি বলতে পারি, আলফা সমান কি হবে 0 + a + 0, তার মানে a/3। এখান থেকে এর ভ্যালুটা চলে আসবে কত 3 আলফা। আর বিটা সমান কি বলতে পারি আমরা 0 + 0 + b/3, তার মানে b/3। এখান থেকে আমাদের b এর ভ্যালুটা চলে আসবে কত 3 বিটা। তাহলে আমরা যদি এখানে বসাই কি হবে x/3 আলফা + y/3 বিটা = 1। আমাদের অপশনে কি আছে
হ্যাঁ এই যে 4 নাম্বারটা আমাদের অ্যান্সার হচ্ছে 4। ওকে আচ্ছা এরপরে 7 নাম্বারটা দেখি। 7 নাম্বারটা কি বলছে যে 3,90 ডিগ্রি এবং 3,30 ডিগ্রি শীর্ষ বিশিষ্ট দুটি মূল বিন্দুর সাথে যে সমবাহু ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল চাইছে। কি একটা অঙ্ক দিছে দেখো, এই অঙ্কটা দেখে অনেক কঠিন মনে হচ্ছে তাই না? আচ্ছা চিত্র আঁকি তাহলে বুঝবা। কি বলছে যে 3,90 মানে এটা পোলার স্থানাঙ্ক দেওয়া আছে, তার দৈর্ঘ্যটা হবে 3 আর দেখো বলছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি মানে যেখানে হবে 3,90। ওকে আচ্ছা আর কি বলা আছে, আর বলা আছে আরেকটা পোলার স্থানাঙ্ক দেওয়া আছে 3,30, তাহলে 30 কোথায় হবে? এই যে 3 হচ্ছে এতটুকু মনে করো, 30 মনে করলাম এই কোনটা, তাহলে এটা হচ্ছে 3,30 ডিগ্রি। ওকে এখন বলছে যে মূল বিন্দুর সাথে যে সমবাহু ত্রিভুজ উৎপন্ন করে, এই যে এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল তোমাকে বের করতে বলছে। ঠিক আছে, তো দেখো কি দেওয়া আছে, যে দেখো সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য তোমাকে কিন্তু দেওয়া আছে, বলে দেওয়া আছে সেটা কত 3, কারণ এই যে দেখো যে এইটাই তো বাহু নাকি, এটা একটা বাহু, এটা একটা বাহু, এটা একটা বাহু, তো এইটার এটা তো 3 বলেই দেওয়া আছে, আর সমবাহু ত্রিভুজের 3 বাহুই কি হয় সমান হয়। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি, √3/4 a স্কয়ার। ওকে এর ভ্যালু কত 3, তাহলে 3 কে স্কয়ার করলে 9, তাহলে 9√3/4, তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে, এই যে 9√3/4। ওকে আচ্ছা এরপরে আমরা 8 নাম্বারটা দেখি। 8 নাম্বারটা কি বলছে যে একটি সরলরেখা আলফা কমা বিটা বিন্দুগামী এবং এক্স ও ওয়াই অক্ষের কর্তৃত অংশ ওই বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে। সরলরেখাটির সমীকরণ কোনটি? আচ্ছা দেখো তাহলে একটা সরলরেখা নিলাম যেটা এক্স অক্ষ ওয়াই কাট করে, আবার কি বলছে যে কি করবে, এই আলফা কমা বিটা বিন্দুতে কর্তৃত অংশটাকে সমদ্বিখণ্ডিত করে, তার মানে এই যে দেখো এই যে এই পয়েন্টটা হবে আলফা কমা বিটা, সমদ্বিখণ্ডিত করছে। ওকে আচ্ছা তো এটার জন্য আমাদের সরলরেখার সমীকরণটা বের করতে বলছে। আচ্ছা এই পয়েন্টটা আমরা কি জানি, a,0, এই পয়েন্টটা আমরা জানি 0,b, আর আমাদের ছেদকৃতির সমীকরণ কি x/a + y/b = 1। এটা দেখো তো এইটা যদি 0,b আর এটা যদি a,0 হয় তাহলে তার মধ্যবিন্দু কি হবে, মধ্যবিন্দু হবে a/2, b/2। এখন এই মধ্যবিন্দুই তো তোমাকে দেওয়া আছে আলফা বিটা, তার মানে a/2 এর ভ্যালু হচ্ছে আলফা, এর ভ্যালু কত 2 আলফা, আর b/2 এর ভ্যালু দেওয়া আছে বিটা, b এর ভ্যালু কত 2 বিটা। তাহলে আমাদের এটাকে মডিফাই করি, ভ্যালু বসাই দিই 2 আলফা প্লাস y 2 বিটা = 1। দেখি তো আমাদের এরকম কি কোনো সমীকরণ দেওয়া আছে? না দেওয়া নাই, তাহলে আমরা আরেকটু মডিফাই করি। দেখো আমি যদি 2 দিয়ে গুণ করি তাহলে কি হবে, x/আলফা প্লাস y/বিটা = 2, এটা দেওয়া আছে। হ্যাঁ এই যে 3 নাম্বার, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 3। ওকে তো আমরা 8টা প্রশ্ন সলভ করলাম, এরপরে আমরা নেক্সট প্রশ্নগুলো দেখব। ওকে তাহলে এখন আমরা 9 নাম্বার প্রবলেমটা দেখি কি বলছে, যে এত রেখার সাপেক্ষে 1,2 বিন্দুর প্রতিবিম্ব কত। তাহলে দেখো আমাকে 1,2 বিন্দুর প্রতিবিম্ব বের করতে বলছে। আচ্ছা একটা মানুষের প্রতিবিম্ব কি হয়, মানুষই হয়। একটা মানুষের প্রতিবিম্বকে একটা ছাগল হয়? কখনোই না। তাহলে যেমন একটা মানুষের প্রতিবিম্ব মানুষ হয়, তো একটা বিন্দুর প্রতিবিম্ব তুমি আরেকটা বিন্দুই পাবা, কিন্তু এখানে কি বলছে কার সাপেক্ষে বলছে, এখানে কিন্তু এক্স অক্ষ আর ওয়াই অক্ষের সাপেক্ষে বলে নেই। এই যে একটা সরলরেখা দিয়ে দিছে, এটার সাপেক্ষে এটার তোমার প্রতিবিম্ব বের করতে বলছে। ওকে তাহলে আমরা দেখি এটা কিভাবে করা যায়, এটা হচ্ছে 9 নাম্বার। আচ্ছা তাহলে ফার্স্ট আমরা এই সরলরেখাটি একটু আঁকার চেষ্টা করি। কি বলা আছে যে x + y সমান -5, বা এটাকে যদি আমি ছেদাকৃতির সমীকরণে প্রকাশ করি সরলরেখায়, তাহলে কি x - 5 + y/-5 = 1। তাহলে কি হবে সরলরেখাটা, এই যে এটা হবে ধরলাম -5,0 আর এটা 0,-5, তাহলে সরলরেখাটা কিরকম হবে, এই যে এরকম হবে আর কি। আঁকা যায় না ভাই, যাই হোক ভাই অনেক সুন্দর সরলরেখা আঁকছি। ওকে তাহলে এটা তুমি সরলরেখা ভেবে নাও। এরপরে কি বলছে, এটার সাপেক্ষে কত বিন্দু বলছে, 1,2 বিন্দুর প্রতিবিম্ব। আচ্ছা 1,2 এই যে এখানে হবে, এটার সাপেক্ষে এই যে এটা হচ্ছে আমাদের দর্পণ। ওকে আমাদের দর্পণটা হচ্ছে এটা, তো এই দর্পণের সাপেক্ষে কি বলছে, এই বিন্দুর প্রতিবিম্বটা বের করতে বলছে। তাহলে দেখো তো এটা যদি দর্পণ হয় তাহলে এটার প্রতিবিম্ব কোথায় হবে, এই পাশে হবে নাকি, এই পাশেই তো হবে। ওকে আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে দেখো যে এই সরলরেখা বা এই দর্পণ থেকে এই বিন্দুর
যতটুকু দূরে আছে এই পাশেও কি ততটুকু দূরত্ব মেনটেন করে প্রতিবিম্বটা হবে না? অবশ্যই ততটুকু দূরত্ব মেনটেন করে তো প্রতিবিম্বটা হবে। ওকে, তাহলে দেখো আমি কি করলাম, এই যে এটা কিন্তু হচ্ছে একটা লম্ব দূরত্ব। ওকে, আর এই পয়েন্টটা কি 1,2। ঠিক আছে, তার মানে কি? তার মানে হচ্ছে দেখো তো, এই যে আমি লম্ব দূরত্বটা যে আঁকলাম এটা একটা লম্ব হয়ে গেছে। লম্ব কি? যে এই সরল রেখার উপর এটা লম্ব হয়ে গেছে। ওকে, তাহলে দেখো তো আমি এই সরল রেখার সমীকরণটা জানি। এই সরল রেখার সমীকরণটা কত? x + y + 5 = 0। তো আমি কি এই লম্ব রেখার সমীকরণটা বের করতে পারবো না? তাহলে এখান থেকে এটা লম্ব রেখার সমীকরণ কি হবে? x - y + k = 0। তো k এর ভ্যালু জানার জন্য কি করতে হবে? আমাকে একটা বিন্দু দিয়ে সিদ্ধ করতে হবে। বিন্দুটা দেওয়া আছে কত? 1,2। তো আমি এত কাজ করব না, দেখো আমি একবারে করে ফেলবো। কিভাবে? এই কেটা লিখবো না, এই যে x - y এখানে কিন্তু আমরা ঢালটা লিখে ফেলছি। তো ঢালটা লেখার পরে তুমি কি করবা? সমান দিয়ে সিদ্ধ করে দিবা। তাহলে বিন্দুটা কি? 1,2। তার মানে x এর ভ্যালু 1, y এর ভ্যালু কত? 2। তাহলে x - 2, তাহলে এখান থেকে দেখো কি চলে আসে? -1। তার মানে x - y + 1 = 0। ওকে, তাহলে এটাই হচ্ছে আমাদের কি? এই লম্ব রেখাটা। ঠিক আছে, আচ্ছা এখন একটু খেয়াল করো তো, তুমি এই রেখার সমীকরণ এখন তুমি জানো কত? x - y + 1 = 0। এই রেখার সমীকরণ তুমি জানো। যদি এই দুইটা রেখাকে তুমি যদি সমাধান করো তাহলে কি পাবা? এই ছেদবিন্দুটা তুমি পাবা না? বুঝা গেছে? এই ছেদবিন্দু বের করে কি লাভ? দেখো এই ছেদবিন্দু বের করে তো আমাদের লাভ। এটা যদি আমাদের আলফা, বিটা হয় তাহলে দেখো এটা আর এটার মধ্যবিন্দু হবে এটা। তো এটা যদি বের করতে পারি তখন তো আমরা এটা বের করতে পারবো ইজিলি। ওকে, তো আমাদের এখন কাজ কি? এই দুইটা সমীকরণকে সমাধান করে x আর y এর ভ্যালু বের করা। তাহলে দেখো করে ফেলি, এটা কি দেওয়া আছে? x + y = -5 লিখলাম। আর আরেকটা সমীকরণ কি? x - y = -1। তাহলে দেখো যদি যোগ করি এটা কাটা, 2x = কত? -6। x এর ভ্যালু কত আসতেছে? -3। x এর ভ্যালু -3 চলে আসছে। এরপরে x এর ভ্যালু তুমি যদি একটাতে বসাও, মনে করো এখানে বসালাম, তাহলে -3 + y = -5। তাহলে y = কি? -5 + 3। y এর ভ্যালু কত? y এর ভ্যালু -2। তার মানে দেখো এই যে বিন্দুটা এটা আমাদের কত চলে আসছে? এটা চলে আসছে -3, -2। ওকে, তাহলে এই বিন্দুটা তো তুমি জানো। এখন কি এই বিন্দুটা বের করতে পারবে না? ওই যে মধ্যবিন্দুর ফর্মুলা দিয়ে কিভাবে? যে আলফা + 1/2 এর ভ্যালু কত হবে? -3। তাহলে আলফা + 1 এর ভ্যালু কত? -6। আলফার ভ্যালু কত? -7। তো দেখি তো আমাদের প্রথমটা -7 এরকম কোন অপশনে আছে? এই যে দেখো, এটা আমাদের অ্যান্সার হবে এটা। দ্বিতীয়টা বের করাও লাগে না। যদি আমাদের -7 একাধিক অপশনে থাকতো তাহলে আমরা পরেরটা বের করতাম। ওকে, আচ্ছা এরপরে দেখি 10 নাম্বারটা কি বলছে, যে r cos π/4 - θ = 6 সরলরেখা ধারা x অক্ষের খণ্ডিত অংশের পরিমাণ কত একক? ওকে, তো এটা আমাদের বের করতে বলছে। ঠিক আছে, আচ্ছা 10 নম্বর কি দেওয়া আছে? দেওয়া আছে যে r cos π/4 - θ = 6 একটা পোলার সমীকরণ দেওয়া আছে। তো এই সমীকরণ থেকে বলছে যে অবশ্যই এটা কি? একটা সরলরেখার সমীকরণ বলাই আছে। তো এই সমীকরণ থেকে আমাদের x অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্যটা বের করতে হবে, বা কতটুকু অংশ সে কর্তন করছে। আচ্ছা, তো দেখো এটাকে যদি আমি ফর্মুলা দেই, cos a - b, ফর্মুলা কি হবে? cos a cos b প্লাস sin a sin b sin a sin b = 6। ওকে, তো আমি এক কাজ করি, r দিয়ে ডিরেক্ট গুণ করে দিই। এটা হবে, এখানে হবে r আর এখানে হবে প্লাস r। আমি ফর্মুলা দিয়ে কি করছি? r দিয়ে গুণ করে দিছি। ঠিক আছে, এরপরে দেখো এই যে r cos θ কি হয়? আমরা কি জানি? x = r cos θ আর y = r sin θ। কি করতে হয়? পোলারকে কার্টেসীয় তে কিভাবে স্থানান্তর করতে হয় এটা ছিল সম্পর্ক। x = r cos θ, y = r sin θ। তার মানে r cos θ কে আমরা কি লিখতে পারি? x লিখতে পারি। আর cos π/4 ভ্যালু কত? 1/√2 প্লাস এই যে r sin θ এটাকে আমরা y লিখতে পারি। sin π/2 এর ভ্যালু, π/4 এর ভ্যালু হচ্ছে 1/√2 = 6। এটাকে যদি আমরা আরেকটু সাজাই তাহলে কি পাচ্ছি? x/√2 প্লাস y/√2 = 6। এখন এই 6টা যদি নিচে নামায় ফেলি তাহলে কি পাবো? x/6√6 প্লাস y/6√6 = 1, 6√2 আর কি। ওকে,
আচ্ছা যাই হোক, তো দেখো তাহলে এক্স অক্ষকে সে কতটুকু পরিমাণ অংশ কাট করবে, এই যে এটা 6√2, তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে, আমাদের অ্যান্সার হবে টি। ঠিক আছে, ওকে। এরপরে 11 নাম্বারটা কি বলা আছে, যে থিটা সমান π/4 সমীকরণটি কি নির্দেশ করে। আচ্ছা দেখো, এটা একটা সঞ্চার পথের শর্ত দেওয়া আছে। শর্তটা কি, শর্তটা হচ্ছে থিটা সমান π/4, মানে সঞ্চার পথটা এরকম হবে যে সে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সবসময় এই π/4 অ্যাঙ্গেলে চলবে, মানে 45 ডিগ্রি কোণ করে চলবে। ঠিক আছে, তাহলে দেখো তো নিচের কোনটার জন্য এটা পসিবল হবে, সার্কেলের জন্য কি পসিবল না, প্যারাবোলা মানে হচ্ছে পরাবৃত্ত না, হাইপারবোলা অধিবৃত্ত না, স্ট্রেট লাইন। ওকে, তাহলে এটা হচ্ছে এই সঞ্চার পথটা হচ্ছে একটা সরলরেখার শর্ত হওয়ার শর্ত এটা। ওকে, আচ্ছা এরপরে আমরা 12 নম্বরে চলে যাই। আচ্ছা তার আগে বলো তো এই সরলরেখার ঢালটা কত হবে, আমরা কি জানি, m সমান tan থিটা, থিটা ভ্যালু কত বলা আছে π/4, তাহলে ঢাল হচ্ছে 1, তার মানে এরকম একটা সরলরেখা হবে যার ঢাল হচ্ছে 1। আচ্ছা এরপরে 12 নাম্বারটা কি বলছে, যে যদি 3/2 ঢাল বিশিষ্ট সরলরেখা ax + 3y - 7 = 0 রেখার উপর লম্ব হয় তবে a এর মান কত। আচ্ছা দেখো, এটা আমি কিছুই করব না, বোর্ডে লিখবো না, কিছু না লিখে অ্যান্সারটা বলবো কিভাবে। দেখো তুমি এই যে এটাকে ঢাল দেখতেছো না, তুমি এটাকে ঢাল না দেখে একটা সরলরেখা দেখো, সরলরেখা পাবো। তাহলে দেখো এটা একটা সরলরেখা আর এটা একটা সরলরেখা, এই দুটো সরলরেখা কি হবে, পরস্পর উপর লম্ব হবে বলছে। তাহলে লম্ব হলে কি হবে, ঢাল দৈর্ঘ্য গুণফল -1 হয়। আচ্ছা তাহলে দেখো এই সরলরেখার ঢাল তোমাকে দেওয়াই আছে কত, 3/2। তাহলে এটার লম্ব রেখার ঢালটা কি হবে, উল্টা দিয়ে মাইনাস করলে কি হয়, দেখো -2/3 এটা হয়। ঠিক আছে, তার মানে এই যে এই রেখার উপর যদি কোনো রেখা লম্ব হয় তাহলে তার ঢাল হতে হবে এটা -2/3। আচ্ছা তো আমরা দেখো সমীকরণ থেকে ঢাল কিভাবে বের করি, -x এর সহগ / y এর সহগ। তো একটা সমীকরণ থেকে যদি আমি ঢাল বের করতে চাই, উপরেরটা লিখতে হয় x এর সহগ, এই যে মাইনাসটা থাকে এখানে, তারপর নিচে লিখতে হয় y এর সহগ। তাহলে এখানে দেখো তো এই যে x এর সহগ এখানে কত আছে, a, তাহলে এর ভ্যালু কত হবে 2, তাহলে আমাদের অ্যান্সার কি হবে 2। বুঝা গেছে, দেখছো। আবার বলতেছি, দেখো আমরা যখন সমীকরণ থেকে ঢালটা বের করি কি লিখি, -x এর সহগ / y এর সহগ, তার মানে x এর সহগ হবে 2, y এর সহগ হবে 3। এই যে দেখো y এর সহগ 3 দেওয়া আছে, x এর সহগ কত হবে 2, এই যে 2, কিছুই করা লাগেনি, ঢাল দৈর্ঘ্য গুণফল -1 ঢালমাল কিছুই বের করে ফেলছি। ওকে আচ্ছা এরপরে আমরা 13 নাম্বারটা দেখি। 13 নাম্বারটা কি বলছে, যে এত এবং এত রেখা দুইটি একই সরলরেখা নির্দেশ করলে a আর b এর মান কত। আচ্ছা দুইটা রেখা যদি একই সরলরেখা নির্দেশ করে তাহলে কি হয়, অনুপাতগুলো, সহগের অনুপাতগুলো সমান হয়। তার মানে দেখো আমরা এখান থেকে লিখতে পারি 2/3a = 3/-5b ইকুয়াল, এটা কি পাশে আনলে হবে -7/15। মানে তাদের কি হবে, দুইটা রেখা যদি একই সরলরেখা নির্দেশ করে তাহলে কি হবে, তাদের সহগের অনুপাতগুলো সমান হবে। ওকে, তাহলে এখান থেকে দেখো আমি যদি এই দুইটা নেই তাহলে কি লিখতে পারি, 2/3a = -7/15, 3 দিয়ে 5কে কাটলে কত 15, তাহলে দেখো এর ভ্যালুটা কি আসবে 10/-7 বা -10/7। ওকে, তাহলে -10/7 কোথায় আছে, এই যে দুইটা অপশন আছে, -10/7 -10/7, তাহলে হয় অ্যান্সার ক হবে, নয় অ্যান্সার ঘ হবে। তাহলে দেখি বি এরটা আমরা বের করি, তাহলে এই দুইটা নাও, তাহলে কি হবে 3/-5/b = -7/15। তাহলে এই যে মাইনাস বাদ, আর বাদ দিয়ে দিছি, কাইটা দিই 5, 15 কত হবে 3, তাহলে এখান থেকে কত হয় দেখো 3 × 9, তাহলে বি হবে 9/7। তাহলে আমাদের অ্যান্সার কোনটা, আমাদের অ্যান্সার হচ্ছে ক। ওকে আচ্ছা এরপরে 14 নাম্বারটা কি বলছে, যে এত রেখার উপর লম্ব এবং 1, -1 বিন্দুগামী সরলরেখার সমীকরণ বের করতে বলছে। ইজি একটা ম্যাথ। তাহলে আমরা ফার্স্টে কি করবো, এটা লম্বরেখার সমীকরণ কি হবে, এই যে x আর y এর সহগ দুটো ইন্টারচেঞ্জ করবে আর মাঝখানে চিহ্নটা পরিবর্তন হবে, তাহলে কি হয় 3x + 2y + k লিখবো না, সমান দিয়ে ওই বিন্দু দিয়ে সিদ্ধ করে দিব। তাহলে সিদ্ধ করলে দেখো কি হয় 3 × 1 তার মানে 3 প্লাস 2 × 1 তার মানে কত হবে -2। তাহলে দেখো আমাদের সমীকরণটা কি আসে, 3x + 2y = 1। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে, 3x + 2y = 1, এই যে অ্যান্সার হচ্ছে এটা। ঠিক আছে, আচ্ছা এরপরে 15 নাম্বারটা,
15 নাম্বারটা কি বলছে যে এত রেখা হতে 2, -1 বিন্দু দূরত্ব কত, দূরত্ব বের করতে বলছে। আচ্ছা, তাহলে দূরত্ব কিভাবে বের করতে হয়? ডি সমান আমরা কি জানি যে এই বিন্দু দিয়ে এই সরলরেখাকে সিদ্ধ করতে হয়। তাহলে সিদ্ধ করলে কি হবে দেখো, 4 × 2 তার মানে 8 মাইনাস 1 দেওয়া আছে, তাহলে -3 × -1 কত হবে? মাইনাস মাইনাসে +3, আর এটাই পাশে আসলে কি হবে? -9 হবে। আচ্ছা, এখানে একটা জিনিস ভুল তুলছি মনে হয় আমি, এটা হবে -9 = 0। সমীকরণটা এরকম হবে -9 = 0 না, একই তো, +9 হবে। আচ্ছা, যাই হোক, তো এটা সমীকরণটাই যে এরকম হবে 4x - 3y + 9 = 0। ঠিক আছে, তাহলে দেখো এই বিন্দু দিয়ে যদি আমি এটাকে সিদ্ধ করি তাহলে কি পাবো? 8 + 3, আর এটা কত হবে? +9, আর ডিভাইড বাই কি হবে? √4² + -3² তাহলে দেখো তো উপরে কত হয়? উপরে হয় 20, আর নিচে কত হয়? নিচে হয় 5, কত হয়? 4। তাহলে আমাদের অ্যান্সার কি? আমাদের অ্যান্সার হচ্ছে 4। ওকে, তো এই ছিল আমাদের আজকের সলভ ক্লাস। তো আশা করি তোমরা এই ভিডিওটা দেখে কিছুটা হলে উপকৃত হয়েছো। তো তোমার যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। এরকম আরও অনেক সলভ ক্লাস সামনে তোমাদের জন্য আমরা নিয়ে আসতেছি, আর এই ভিডিওটা অবশ্যই তুমি তোমার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবে। তো আজকের ক্লাস